হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম রাষ্ট্রের খলিফা, ইসলামী রাষ্ট্রের খলিফা হযরত ওমর, তিনি একদিন গভীর রাত্রে জনগণের খবর নেওয়ার জন্য, তিনি তো এক সময় ছিলেন আবু বকরের জামানায় প্রধান বিচারপতি, আবু বকর ইন্তেকালের পরে তিনি অর্ধজাহানের খলিফা। কি বুঝাতে চাই শুনেন, গভীর রাত্রে বের হয়েছে, পাবলিকের খবর নিবেন, জনগণের খবর নিবেন। এই জন্যই ঘর থেকে বের হয়ে অনেক দূর পর্যন্ত পৌঁছে গিয়েছেন। যেতে যেতে তিনি দেখেন একটা তাঁবু অথবা একটা কুড়ে ঘর, যেভাবেই হোক মরুভূমির কর্নারে একটা তাঁবু অথবা কুড়ে ঘর, মিটমিট করে ঘরের ভিতরে আলো জ্বলে। হযরত ওমর দৌড়াইয়া দৌড়াইয়া একজন রাষ্ট্রপ্রধান, যার কথা শুনলে শয়তান রাস্তা দিয়ে আসে না, এমন একজন প্রধান রাষ্ট্রপ্রধান ব্যক্তি গভীর রাত্রে যখন ঘোরেন, ঘরের কর্নারে গিয়ে শোনেন ঘরের ভিতর থেকে একটা যুবতী কণ্ঠে আওয়াজ আসতেছে, একটা যুবতী মেয়ে গান গাচ্ছে। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন ঘরের সামনে, চিন্তা করলেন এই রাষ্ট্র তো ইসলামিক রাষ্ট্র, এই রাষ্ট্রের সংবিধান আল কুরআন, এই রাষ্ট্র পরিচালিত হয় মসজিদের নববী থেকে, এই রাষ্ট্র যারা চালায় সবাই তো রাসূলের সাহাবী, এই রাষ্ট্রে যারা নীতি নির্ধারক সবাই তো তাহাজ্জুদ ওয়ালা, ইনসাফ ওয়ালা। এমন একটা রাষ্ট্রের ভিতরে কে জানি এমন গান গায়। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, লম্বা গান গাইতে শুরু করলো। গান যখন গাচ্ছে, গানের বাংলা হচ্ছে, এই যুবতী গান গাচ্ছে আর বলতেছে, ও আমার প্রাণের বধূয়া, তুমি দীর্ঘদিন থেকে কোথায়? আমার যৌবন টলমল করে, বিয়ের পর থেকে তোমাকে কোনোদিন দেখিনি। এইভাবে যখন লম্বা আরবি গান গেয়ে যাচ্ছে যুবতী মেয়েটা, হযরত ওমর নিজেকে সহ্য করতে পারলেন না। আমার রাজ্যে, যেই রাজ্যে ইসলাম আছে, যেই রাজ্যে কুরআন আছে, এখানে অশ্লীল গান বাজনা চলবে, তা তো সহ্য করা যায় না। হযরত ওমর সহ্য করতে পারলেন না। যুবতী মেয়েটা ঘরের ভিতরে যখন গান গায়, হযরত ওমর নিজেকে সহ্য করতে না পেরে নিজের পরিচয় গোপন করে দুইটা ব্যাখ্যা হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস আহকামুল কোরআন লিল জাসসাস লিখেন, হযরত ওমর ঘরের পিছনের বেড়া ভেঙে তাঁবুর কাপড় ছিঁড়ে ঘরের ভিতরে প্রবেশ করেছেন, অথবা তিনি উপর দিকে উঠে ছাদ যেমনই ছিল তা ভেঙে ঘরের ভিতরে ঢুকেছেন। অর্থাৎ মৌলিক নিয়ম ছিল ঘরের সদর দরজা দিয়ে প্রবেশ করা। গভীর রাত্রে হযরত ওমর গভীর রজনীতে একজন যুবতী মহিলার ঘরের পিছনে তাঁবু ভেঙে উপর দিয়ে ছাদ ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে ঢুকে মেয়েটার সামনে দাঁড়ায়া গেলেন আর বললেন, যুবতী মহিলা, তুমি লাইটের আলো জ্বালাও। মেয়েটা ভয় পেয়ে গেছে, কি ব্যাপার, এই গভীর রাত্রে আমার ঘরে কে ঢুকেছে? কে ঢুকে বলতেছে আমি লাইট জ্বালাবার জন্য? আলো জ্বালিয়ে দেওয়া হলো। ওমর বললেন, আমার হাতে তরবারি দেখতেছো, তোমার শরীর থেকে মাথা আলাদা করে দেব। তুমি জানো না এই রাষ্ট্রের প্রেসিডেন্ট কে? যুবতী মেয়ে ডাক দিয়ে বলছে, রাষ্ট্রের প্রেসিডেন্ট হযরত ওমর, তাকে আমি ভালো করে বুঝি কিন্তু চিনি না, গরম মানুষ আমি জানি। তাহলে এই রাষ্ট্রের খলিফা যদি ওমর হয়, তুমি বলো তো রাষ্ট্র কোন জিনিস দিয়া চলে? কোরআন দিয়া চলে। বলো তো তুমি মুসলিম কিনা? হ্যাঁ আমি মুসলিম। তুমি মুসলিম, এই রাষ্ট্রের খলিফা ওমর, রাষ্ট্র চলে কোরআন দিয়া। তুমি গান গেয়েছো অশ্লীল ভাষায়, গান গেয়েছো কোন যুবকের কুলের উপরে মাথা রেখে গান গেয়েছো? আমি ঘরে ঢুকার টের পেয়ে যুবকটা ঘরের কোথায় কর্নারে লুকিয়ে গিয়েছে, বের করে দাও। আমার কথা শুনে যুবক কোথায় গেল? আর কেনই তুমি এত অশ্লীল গান গেয়েছো? মেয়েটা ডাক দিয়া বলতেছে, যুবক তোমাকে আমি চিনতে পারলাম না।
তুমি আমার ঘরের ভিতরে ঢুকেছ, গভীর রাত্রে ঢুকে অপরাধ করেছ। ও যুবক, তোমাকে আমি চিনি না, জিন্দেগিতে কোনোদিন তোমার মতো যুবক আমি দেখি নাই। গভীর রাত্রে তুমি ওমরের রাজ্যে একজন মুসলিম যুবতী মেয়ের ঘরের ভিতরে বিনা পারমিশনে ঢুকেছ। নির্ঘাত আগামী কালকে তোমাকে ওমরের আদালতে আমি আসামি বানাবো, তোমার বিরুদ্ধে নালিশ করব। ওমর চিন্তা করেন, বলে কি আমার সামনে দাঁড়াইয়া আমার বিরুদ্ধে আবার কোন ওমরের কাছে নালিশ করবে? আমার পরিচয় গোপন করে বললেন, বল গান কেন গাইলি? আর যেই যুবকের কুলে মাথা রেখে গান গাইলে যুবক কোথায়? মেয়েটা বলছে, যুবক মুখ সামলিয়ে কথা বলো। আমি এখন চিৎকার করব, চেঁচামেচি করব, আর বলবো তুমি আমার ঘরের ভিতরে ঢুকে জোরপূর্বক দর্শন করতেছ। এলাকার মানুষ জমা হয়ে যাবে। আর এই খবর যদি ওমরের কানে পৌঁছে যায়, ওমরে তো গরম মানুষ, নিজের ছেলেকে পর্যন্ত ছাড়ে নাই, সুতরাং তোমাকেও ছাড়বে না, তোমার শরীর থেকে মাথাটা আলাদা করে দিবে। মেয়েটা ডাক দিয়ে বলছে, যুবক খবরদার, ঘর থেকে বের হয়ে যাও। এবার ওমর বললেন, বলো গান গাইলে কেন? এবার মেয়েটা দাঁড়িয়ে শক্ত ভাষায় বলছে, যুবক রে, তোমাকে আমি চিনি না, তুমি শোনো, আমি গান গেয়েছি, অবশ্যই গান গেয়েছি, কিন্তু কোন যুবকের কুলে মাথা রেখে গান গাই নাই। আমি আমার মনের ইচ্ছা গান গেয়েছি। যুবক, আমি যদি গান গেয়ে থাকি, আমি গান গেয়ে কোরআনের একটা বিধানকে লঙ্ঘন করেছি। আর গভীর রাত্রে তুমি আমার ঘরে ঢুকে কোরআনের চারটা বিধানকে লঙ্ঘন করেছো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মেয়েটা বলছে, যুবক শোনো, এই রাজ্যের খলিফা আমার, এই রাজ্য চলে ইসলাম কোরআন দিয়ে, আমরা কোরআন বুঝি। গভীর রাত্রে আমার ঘরে ঢুকেছ, ইসলামের বিধানকে অস্বীকার করেছো চারটা, আর আমি করেছি একটা। তোমাকে চার বিধানের কারণে আগামী কালকে তোমাকে ওমরের দরবারে নালিশ দিয়া তোমাকে আমি কাঠগড়ায় নিয়ে যাব। ওমর চিন্তা করলেন, ঘরে ঢুকে কি আবার বিপদে পড়লাম নাকি? ঢুকলাম, গান গাচ্ছে শুনলাম, এখন বলতেছে আমি আরো ভুল করেছি। তিনি বললেন, তুমি কি করেছো আর আমি কি করেছি এটা আগে বলো, এরপরে তুমি ওমরের কাছে গিয়ে আমার বিরুদ্ধে নালিশ দিও। আমার আপত্তি নাই, কিন্তু জানতে হবে আমি করলাম কি আর তুমি করলে কি। এবার মেয়েটা ডাক দিয়া বলে, যুবক রে, আমি কোরআনে কারীমের সূরা লুকমানের 6 নম্বর আয়াতের বিধানকে লঙ্ঘন করেছি। আল্লাহ কোরআনে কারীমের সূরা লুকমানের 6 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া। আমি কোরআনের একটা বিধানকে লঙ্ঘন করেছি। আল্লাহ কোরআনে কারীমের সূরা লুকমানের 6 নম্বর আয়াতে বলেছে, দুনিয়ার ভিতরে কিছু মানুষ আছে যারা অশ্লীল বাক্যের মাধ্যমে, গান বাজনার মাধ্যমে মানুষকে দ্বীনের পথ থেকে বিপদে নিয়ে যায়, গান বাজনাকে সমর্থন করে, গান বাজনা গায়। ও যুবক, আল্লাহ বলছেন এগুলো হারাম, গান হারাম, বাজনা হারাম। আল্লাহ বলেছে আমি গুনাহ করেছি, কবিরা গুনাহ করেছি, আল্লাহর কোরআনের এই বিধানকে লঙ্ঘন করেছি, আমি তওবা করে নেব। কিন্তু তুমি কেন আমার ঘরে ঢুকে 4টা বিধানকে লঙ্ঘন করলে? আমি তো একটা লঙ্ঘন করেছি। হযরতে ওমর ফারুক পরিচয় গোপন করে বললেন, বোন রে, এবার সুর নরম করলেন। মেয়েটা বলছে, আমি কোরআনের একটা বিধানকে লঙ্ঘন করেছি, গান বাজনা ইসলামে হারাম, আমি গান বাজনা করেছি। এই জন্য যদি আমি অপরাধ করি, আপনি আমার ঘরে ঢুকে 4টা বিধানকে লঙ্ঘন করেছেন। ওমর বলেন, আমি কি বিধান লঙ্ঘন করলাম তুমি একটু বলো। এবার মেয়েটা বলছে, আপনি 1 নম্বর বিধানকে লঙ্ঘন করেছেন। কোরআনে কারীমের 2 নম্বর পারার 2 নম্বর সূরা আল বাকারার 189 নম্বর আয়াতের বিধানকে লঙ্ঘন করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন,
ওয়ালাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। যুবক, আল্লাহ বলছেন তোমরা যদি কোন মানুষের ঘরে প্রবেশ করতে হয়, কোন প্রয়োজনে তোমরা কোন মানুষের ঘরে যদি যেতে হয়, অবশ্যই তোমরা মানুষের ঘরে গেলে তোমরা পিছনের দরওয়াজা দিয়ে চোরের মতো ডাকাতের মতো ঢুকো না। আল্লাহ বলছেন কোরআনে কারো ঘরে যদি ঢুকতে হয় পিছনের দরওয়াজা দিয়ে চোরের মতো ডাকাতের মতো ঢুকবা না। আল্লাহ বলছেন ঢুকতে যদি হয় ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, অবশ্যই তোমরা ঘরের সদর দরওয়াজা দিয়া মেইন দরওয়াজা দিয়া ঢুকবা। আল্লাহ বলেছেন কোরআনে কারিমে কারো ঘরে ঢুকতে হলে সদর দরওয়াজা দিয়া ঢুকবা। এরপর আল্লাহ বলেছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আজ যুবক, তোমাকে আমি চিনলাম না, তুমি আমার ঘরের ভিতরে প্রবেশ করেছো, ঘরের সদর দরওয়াজা দিয়া প্রবেশ করো নাই, তুমি আমার ঘরের পিছন দিক দিয়ে বেড়া ভেঙে অথবা ছাদ ভেঙে ঢুকেছো, কোরআনের বিধানকে সরাসরি লঙ্ঘন করেছো। সকালবেলা ওমরের আদালতে তোমার বিরুদ্ধে নালিশ করব, চোরের মতো আমার ঘরে ঢুকে আমার চরিত্র নষ্ট করতে চাইলা। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, কই কি কথা তো ঠিকই। সুবহানাল্লাহ বললেন না? সবাই বলেন না সুবহানাল্লাহ। তুমি এক নম্বর বিধান ঘরের দরওয়াজা দিয়ে ঢুকো নাই, অন্যায় করেছো। দুই নম্বর বিধান দেখবেন যখন নির্বাচন আসে বাংলাদেশে, তখন রাত্রবেলা কিছু নেতা টাকা নিয়ে সদর দরওয়াজা দিয়া যায় না, পিছনের দরওয়াজা দিয়া টাকা দিয়া বুট কিনে নিয়া যারা সমাজে মরা মানুষ 20 বছর আগে মরছে তারও বুট দিয়া নির্বাচনে ফাঁস করতে চায়। এরা নেতা নয়, এরা নেতা নয়, সবগুলা এমন এমন নেতা যারা মরা মানুষের কাফন বিক্রি করেও খায়। ঠিক কিনা বলেন? যুবক, তুমি কোরআনের 2 নম্বর বিধানকে লঙ্ঘন করেছো। আল্লাহ কোরআনে কারীমের 18 নম্বর পারার 24 নম্বর সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। পড়েন আল্লাহু আকবার। যুবক, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন কোরআনে কারীমের 18 নম্বর পারা 24 নম্বর সূরা নিসার 27 নম্বর আয়াতে বলছেন, যারা ঈমান এনেছো তোমরা যখন কোন মানুষের ঘরে ঢুকবা, নিজের ঘর ছাড়া অন্য কোন মানুষের ঘরের ভিতরে প্রবেশ করবা, অবশ্যই অবশ্যই তোমরা তাদের কাছ থেকে অনুমতি নিবা। কোন সুবহানাল্লাহ। কোরআনের কি সুন্দর বিধান, সুবহানাল্লাহ বললেন না? কারো ঘরে গেলে অনুমতি নিয়ে যাইবা। এমন কি তুমি যদি তোমার মায়ের ঘরেও ঢুকো, মা কোন অবস্থায় আছেন তুমি জানো না, কথা কোন না কেন, আপনি অনুমতি নিয়ে ঢুকবেন। আপনার স্ত্রীর রুমেও যদি ঢুকতে হয় আপনি অনুমতি নিয়ে ঢুকবেন, সে কোন অবস্থায় আছে আপনি জানেন না। আপনি সন্তান, আপনি ভাই, আপনি বোনের রুমে ঢুকলে আপনি অনুমতি নিয়ে ঢুকবেন। কথা বলেন না কেন? এই বিধান কার? সবাই বলেন কার? ইসলাম কত সুন্দর বিধান দিয়েছে, আজকে অনুমতি লাগে না। চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, দেবর সব নিয়ে এক জায়গায় বসে সব। কথা বলেন না কেন? আছে না নাই? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন তুমি অনুমতি নিবা। আর যদি ঘরের দরজার সামনে দাঁড়ায়া ডাকাডাকি করো,
ঘরের ভিতর থেকে কেউ ঢুকবার অনুমতি না দেয়, কথা বলবা না, তুমি চলে যাইবা। আর যদি কেউ এসে বলে আপনি আসছিলেন, দেখা করার কথা ছিল, টাইম নাই, সময় নাই, অন্যদিন আসবে, আল্লাহ বলছেন অবশ্যই সম্মান দিয়ে তুমি চলে আসবা। ওই জায়গায় দাঁড়াবার তোমার দরকার নাই, কারণ যে অনুমতি দিল না তার ঘরে ঢুকতে যাওয়া না। আল্লাহ হারাম করে দিয়েছেন কত জিনিস হারাম, আপনারা দেখেন। এই যে আল্লাহ বলেছেন কারো অনুমতি ছাড়া কারো ঘরে ঢুকা হারাম। ও যুবক, তুমি আমার ঘরে ঢুকবার সময় অনুমতি নেও নাই, অনুমতি নিছেন আমার? কথা বলেন না কেন? আমার বলতেছেন ঠিকই তো, আমি এতদিন তো এই আয়াতগুলা চিন্তা করলাম না, এত বিপদ। এক নাম্বার তো ঘরের বিপরীত দিক দিয়ে ঢুকে অপরাধ করছি, 2 নাম্বার ভুল তো করছি, এখন দেখতেছি অনুমতি নিছি না। আচ্ছা বোন, এত নরম গলে এখন কথা বলতেছেন বোন, আচ্ছা বলো তো আমার 3 নাম্বার ভুল কি? মেয়েটা এবার বলছে যুবককে তোমার 3 নাম্বার ভুল হলো, আল্লাহ কোরআনে কারীমের 18 নম্বর পারার 24 নম্বর সূরা, সূরা নিসার 61 নম্বর আয়াতের শেষ দিকে আল্লাহ বলছেন ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ফাইদা দাখালতুম বুয়ুতান, তোমরা যখন নিজের ঘরে পরের ঘরে যেখানেই ঢুকো, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, ঘরের ভিতরে যারা আছে অবশ্যই তাদেরকে সালাম দিবা, সালামের জবাব না পাওয়া পর্যন্ত ঘরে প্রবেশ করবা না। আল্লাহু আকবার। ইসলাম কি সামাজিক শিষ্টাচার, কি সুন্দর ব্যবহার আমাদেরকে শেখাচ্ছে। এগুলা কোনোদিন পড়েন, থিসিস করেন না, কোরআন পড়েন না কোরআন। আপনি তো এমন নেতার পিছনে ঘুরতেছেন, নেতা গম চুর, চাউল চুর, কালবাড়ির টাকা চুর। কথা বলেন না কেন? আপনার যৌবন কেমন নেতার পিছনে খরচ করে দিয়েছেন ঘোরায়া ঘোরায়া, কিয়ামতের দিন জবাব দিবেন। আল্লাহ বলেছেন শাবাবাকা কাবলা হারামি, এই নওজওয়ানের হিসাব দেওয়া লাগবে। ভুল হয়েছে কয়টা? সবাই বলেন না কয়টা? উমর দেখেন ঠিকই তো 3টা ভুল করে ফেলছে। আচ্ছা বোন আর কি ভুল করছে? কত? আপনি 4 নাম্বার ভুল করেছে। আল্লাহ কোরআনে কারীমের 26 নম্বর পারা সূরা হুজরাত 49 নম্বর সূরা, এই সূরার 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন যারা ঈমান এনেছো, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো। কোন আল্লাহু আকবার। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দায-যন্নি ইসমুন, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, কারণ অনেকগুলা ধারণা গুনাহ। অনেক ধারণা কি? আপনি যে আমার ঘরে ঢুকলেন, আমাকে ধারণা করলেন কোন যুবকের কুলে মাথা রেখে গান গেয়েছি, এই ধারণাটা তো ইসলামে হারাম করেছে। সুতরাং আপনি এই জায়গায় আমাকে ধারণা করলেন, ভুল করলেন, কোরআনের বিধান সূরা হুজরাতের 12 নম্বর আয়াতের বিধানকে লঙ্ঘন করলেন, আপনি অন্যায় করেছেন। আমার বন্ধুগণ, আপনি দেখলেন এক যুবক ছেলে আপনাদের বাগেরহাটের রাস্তা দিয়া একটা মেয়েকে রিকশায় করে নিয়ে যায়, আপনি ধারণা করলেন হতে পারে তার গার্লফ্রেন্ডকে নিয়ে যায়। কথা বলেন। আপনি ধারণা করেছেন হতে পারে, না হতে পারে, পরের বিষয়টা হারাম। আপনি ধারণা করেছেন তার গার্লফ্রেন্ড নিয়ে যায়, তার বান্ধবী নিয়ে যায়, হতে পারে এই মেয়েটা তার স্ত্রী। কথা বলেন। হতে পারে তার বোন, পারে না,
হতে পারে তার মেয়ে। আপনি ভুল করেছেন ধারণা করে এটা হারাম। আপনি কক্সবাজারে গিয়েছেন সি বিচে, আপনি সেন্ট মার্টিনে গিয়েছেন, আপনি দেখলেন বিচের মধ্যে পানির মধ্যে একটা ছেলে একটা মেয়েকে কোলে করে নিয়ে সাঁতার কাটতেছে। আপনি বলেন সিসি করলোটা কি? কার মেয়েকে ইউনিভার্সিটিতে ধরে নিয়ে চলে আসছে? হারাম। যে বেচারা গোসল করে হয়তো কবিরা গুনাহ করতেছে পাবলিকের সামনে, কিন্তু হতে পারে তার স্ত্রী, তার বোন, তার মেয়ে। কথা বলেন না কেন? ধারণা করা হালাল না হারাম? ও যুবক, তুমি চারটা বিধানকে লঙ্ঘন করেছো, আমাকে ধারণা করেছো, জবাব দিবা কালকে। তোমার নাম ঠিকানা দিয়ে যাও, কালকে তোমার বিরুদ্ধে ওমরের আদালতে নালিশ করব। ওমর কত বিপদে পড়লাম, বলতো চারটা। এখন যদি জানতে পারে কেউ কালকে আমি ঘরে ঢুকছি, দিলে আমার চরিত্র নিয়ে তো টানাটানি বলবে। কথা বলে ঠিক কিনা? ওমর তো চিন্তায় পড়ে গেছেন এক সাধারণ নাগরিকের ঘরে ঢুকে, আর আজকালকের বড় বড় নেতারা নাগরিকের ঘরে ঘুমায়। কথা বলে ঠিক কিনা? কত এমপি কত চেয়ারম্যান ধরা খায়। কথা কন না কেন? কত খারাপ চিন্তা করে। কষ্ট হচ্ছে আপনাদের? এবার আমার বললেন, বোনরে সত্য কথা বলো, তোমার পরিচয়টা আমাকে দাও, তুমি কে? আমি তোমার পরিচয়টা জানতে চাই। মেয়েটা ডাক দিয়ে বলছে, যুবক এতক্ষণ যেহেতু পরিচয়ের কথা বলতেছে, তাহলে শোনো, আমি একজন কোরআনের হাফেজা। আল্লাহু আকবার বললেন, আল্লাহু আকবার। আমি একজন কোরআনের হাফেজা, আর আমার স্বামী একজন আল্লাহর পয়গম্বরের সাহাবী। দুটা riwayat, কেউ বলছেন আমার স্বামীর নাম আব্দুল্লাহ বিন সাদ, কেউ বলছেন সাদ বিন আব্দুল্লাহ। দুটা riwayat, আমরা বলবো আব্দুল্লাহ বিন সাদ অথবা সাদ বিন আব্দুল্লাহ, যেই হোক, আমার স্বামী আল্লাহর পয়গম্বরের সাহাবী। আপনি কি ধারণা করলেন? আমার তো আশ্চর্য হয়ে গেলেন, কি বলে মেয়েটা? ও নাকি কোরআনের হাফেজা, এজন্যই তো সুন্দর করে বুঝাইয়া দিছে। ওরা কোরআনের হাফেজা হলেও কোরআন বুঝে, আর আমাদের দেশে টাইটেল দিয়া কামিল পড়ার পরেও কোরআনের 2-4 আয়াত আমরা বুঝতে পারি না। ঠিক কিনা বলেন? ইমাম সাহেবরা নামাজে যা পড়ে হ্যাঁ নিজেও জানে না কি পড়তেছে। কথা বলেন না কেন? সুদের আয়াত যায়, ঘুষের আয়াত যায়, জিহাদের আয়াত যায়। ইমাম সাহেব মসজিদে ওয়াজ করে, সব গুরুস্থানের ওয়াজ করে, চাকরি যেন না যায়। কথা বলেন না কেন? সব কথা তো আর বলবো না, রাত্র 12টা হয়ে গেছে, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। কষ্ট হচ্ছে না? এজন্য লম্বা করবো না। কি বলছেন বুঝিনি? আচ্ছা আচ্ছা, আমার বন্ধুগণ কথা বুঝতেছেন আপনারা? বুঝতেছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ পড়েন। এত আস্তে কথা বলেন কেন? জোরে আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ। মেয়েটা পরিচয় দিচ্ছে, আজ যুবক তুমি আমাকে চিনো না, আমি একজন সাহাবীর স্ত্রী। আজ থেকে 1 বছর আগে আমাদের বিয়ে হয়েছে। আমি মদিনার এক সুন্দরী মেয়ে, আমার স্বামী মদিনার এক সুপুরুষ সুদর্শন যুবক। আমাদের বিয়ে হয়েছে আজ থেকে 1 বছর আগে, 12 মাস আগে। আজ যুবক মনের ব্যথা যখন বলেছো, তাহলে শোনো, আমার মনেও ব্যথা জমে গিয়েছে। তুমি শোনো কি বলতে চাই। যুবক রে, 12 মাস আগে আমাদের বিয়ে হয়েছে। যেই দিন বিয়ে হলো, বিয়ের দিনে দোনো পক্ষের আত্মীয় স্বজন বসা। আমি যখন আমার স্বামীকে কবুল করে নিলাম, কালিমা পড়ে ফেললাম। আমার স্বামী আমাকে কবুল করে নিল, কালিমা পড়ে ফেললো। এমন সময়ে দোনো পক্ষের আত্মীয় স্বজন মিলে খুরমা খাচ্ছেন, খুরমা, পোলাও, খেজুর বিলিয়ে দিচ্ছেন। সবার মধ্যে আনন্দ দেখা দিল। আমি ঘরের এক কর্নারে বসে আছি, আমার স্বামীর সঙ্গে আমার দেখা হয় নাই। চিন্তা করলাম, যেহেতু খুরমা বিলিয়ে দেওয়া হচ্ছে, কিছুক্ষণ পরে হয়তো স্বামী স্ত্রীকে এক জায়গায় একত্রিত করা হবে। আমি দুটা নয়ন ভরে আমি আমার স্বামীকে দেখব। আমার স্বামী মদিনার একজন বড় আলেম, একজন বড় যোদ্ধা। আমি আমার স্বামীকে কোনোদিন দেখি নাই।
মানুষের মুখে তার কত প্রশংসা শুনেছি, কিন্তু যখন সমস্ত আত্মীয় স্বজন মিলে খাবার খেতে চললেন, আমি ঘরের কর্নারে বসে আছি, চিন্তা করলাম স্বামী আসতে যতক্ষণ দেরি হয়, আমি সময় নষ্ট করে লাভ নাই। আমি ছিলাম কোরআনের হাফেজা, ঘরের ভিতরে বসে বসে কোরআন তেলাওয়াত করে যায়। সুবহানাল্লাহ বলেন। কেমন ছিল ইসলামী পরিবার? এমন সময় আমি দেখলাম আমার স্বামী শুধুমাত্র কেবলমাত্র হাত ধুয়েছেন, খাবারের প্লেটে হাত দিবেন, এমন সময় একজন কাসিদ, একজন বার্তা বাহক এসে সালাম দিয়ে দাঁড়িয়ে গেল, আর ডাক দিয়া বলল, এই মাজলিসের ভিতরে সাদ বিন আব্দুল্লাহ নামে কেউ আছে, অথবা আব্দুল্লাহ বিন সাদ নামে কি কেউ আছে? আমার স্বামী দাঁড়িয়ে গেলেন, কাসিদ চিঠি হাতে দিয়ে বলল, এই চিঠি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের পক্ষ থেকে এসেছে, আপনি খুলে দেখেন। এমন সময় আমার স্বামী হাতটাকে মুছে দিয়া চিঠি যখন খুলতে গেলেন, চিঠি খুলে চোখের পানি ছেড়ে দিলেন। কাছেই ছিল তার জিহাদের পোশাক, বরের পোশাক গুলা খুলে ফেললেন, জিহাদের পোশাক পরে ফেললেন, আর সকল মুরব্বীদেরকে ডেকে বললেন, শোনেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের পক্ষ থেকে চিঠি এসেছে, তিনি আমাকে ডেকে পাঠিয়েছেন আর বলেছেন আমি যেখানে আছি, যে অবস্থায় আছি, আমাকে চলে যেতে হবে এখন বেরাকে, সেনা সৌরিতে চলে যেতে হবে, ওমরের সামনে দাঁড়াতে হবে, আমাকে তিনি রোমান এবং পারস্যের বিরুদ্ধে জিহাদের সেনাপতি বানিয়ে দিয়েছেন, আমি যে অবস্থায় আছি অবস্থায় চলে যেতে হবে। সুতরাং আজকে আপনাদের সঙ্গে সময় কাটাবার কথা ছিল, আমিরুল মুমিনিনের নির্দেশকে অমান্য করা যায় না, সুতরাং আপনারা খাবার খেতে থাকবেন। এই মুহূর্তে আমি কথা রক্ষার জন্য জিহাদের ময়দানে আমি চলে যাই। যুবক, এমন সময়ে সমস্ত আত্মীয় স্বজন সবাই মিলে আমার স্বামীকে বুঝাতে চাইলেন, ওমরের কথা, ওমর তো আল্লাহর রাসূল না, ওমর তো আর সৃষ্টিকর্তা না, ওমরের কথা তো আর কোরআন না যে পাল্টানো যাবে না। যেহেতু আজকে তুমি বিয়ে করেছো, আমরা তোমাকে 1 সপ্তাহ 2 দিন 3 দিন থাকতেই বলবো না, শুধুমাত্র কেবলমাত্র আজকের রাত্রটা তুমি স্ত্রীর সঙ্গে কাটাইয়া যাও, বাসর রাত্র ফুল সজ্জা রাত্রটা কাটাইয়া যাও, এটাই তোমার কাছে আমাদের মিনতি। যেহেতু আমার আল্লাহ না রাসূল না, কথায় মানা এত যুক্তিসঙ্গত না, আজকে রাত্রে কাটাইয়া দিলে সমস্যা হবে না। যুবক, কেমন সময় আমার স্বামী সবার সামনে কোরআনের আয়াত শোনাইয়া দিলেন। আমার স্বামী কোরআনে কারীমের 5 নম্বর পারা 4 নম্বর সূরা, সূরা নিসার 59 নম্বর আয়াত শোনাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আমার স্বামী শোনায়া দিলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেই দিয়েছেন, যারা ঈমান এনেছো তারা আল্লাহর অনুসরণ করবা, রাসূলের অনুসরণ করবা, আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। এরপর আল্লাহ বলেছেন, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা নেতা তাদের অনুসরণ তোমাদের করা লাগবে। আল্লাহর আদেশ মানা যেমন ফরজ,
রাসূলে পাকের আদেশ মানা যেমন ফরজ, তোমাদের মধ্যে যারা নেতা হবে নেতার আদর্শ নেতার কথা মানা ফরজ। কিন্তু আল্লাহ বোঝাতে গিয়ে উলিল আমরকে আলাদা শব্দ দিয়ে ওয়াও দিয়ে আল্লাহ বলেছেন। আল্লাহ বুঝাতে চাইলেন এমন নেতাকে মানা ফরজ, আল্লাহকে বিনা বাক্যে মানা ফরজ, রাসূলকে বিনা বাক্যে মানা ফরজ, আর নেতাকে মানতে হবে শর্ত সাপেক্ষে। যেই নেতা আল্লাহ এবং রাসূলের পথে চলবে, যেই নেতা নামাজের কথা বলবে, যেই নেতা কোরআনের কথা হাদিসের কথা ইসলামী আন্দোলনের কথা বলবে, এই নেতাকে মানা আল্লাহ এবং তার রাসূলের মতো ফরজ। আর যেই নেতা আল্লাহ রাসূলকে মানে না তাকে তো মানা যাবে না, বরং তার কপালে 100 জুতার বাড়ি দিয়ে এই দল থেকে চলে আসা দরকার। ঠিক কিনা বলে? যেই দলে ইসলাম নাই, যেই দলের নেতা ফেন্সিডিল খায়, তার কর্মীরা ইয়াবার ব্যবসা করে, আছে না নাই? থাকা যাবে না। আল্লাহ বলছেন আপনারা এসছেন কষ্ট করে, বলছেন উনি, আল্লাহ বলছেন আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে, উল আমরকে মানতে হবে। হযরত ওমর আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, মানে। সুতরাং উলিল আমরি মিনকুম, আল্লাহ এবং রাসূলের কথার মতো ওমরের কথা মানা ফরজ। সুতরাং বিয়া রাখেন, খাবার রাখেন, বছর রাত্র রাখেন, সব কিছুকে লাথি দিয়ে ফেলে দিয়ে যেতে পারি, কিন্তু ইসলামের জন্য, দ্বীনের জন্য, তাওহীদের জন্য যদি ডাক আসে আমরা ঘরে বসে থাকতে পারি না। ঠিক কিনা জোরে বলেন? বের হয়ে চলে গেলেন। যুবক, এমন সময় আমার স্বামী আমার ঘরের দরজায় আসলেন, সালাম দিলেন। আমি কোরআন তিলাওয়াত করতেছিলাম। স্বামী এসে বললেন, স্ত্রী আমি ঘরে ঢুকতে চাই না, তোমার সঙ্গে 2 মিনিট কথা বলতে চাই, কোরআন তেলাওয়াতটা থামাও। তোমার সঙ্গে আজকে আমার বিয়ে হয়েছে, তোমাকে আমি দেখি নাই, তুমিও আমাকে দেখো নাই। আজকে ফুল সজ্জার রাত্র ছিল, কিন্তু আমার এই মুহূর্তে আমাকে জিহাদের সেনাপতি বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। আমি চলে যাই, কাগজের মধ্যে লেখা 4 মাস। 4 মাসের জন্য আমি চলে গেলাম, 4 মাস পরে ছুটি ফেলে আসব। এতদিন পর্যন্ত নিজেকে ভালো রাখবা, আমানতের সঙ্গে চলবা। আজ যুবক আমি আমার স্বামীকে ডাক দিয়ে বললাম, স্বামী রে, আমি মদিনার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সুন্দরী মেয়ে, আপনিও সুদর্শন একজন পুরুষ, আপনাকে আমি দেখি নাই, আপনি আমাকে দেখেন নাই। ঘরের ভিতরে আপনি আসেন, 1 মিনিট আপনাকে দেখে রাখতে চাই। যদি আপনি জিহাদের ময়দানে যাওয়ার পরে আল্লাহ না করুক আপনি যদি শহীদ হয়ে যান, কিয়ামতের দিনে আমি আমার স্বামীকে খুঁজে পাওয়া লাগবে, এই জন্য আমি একটু দেখে রাখতে চাই। আমার স্বামী আমাকে ডেকে বলেন, স্ত্রী রে, তোমার মনের যদি ইরাদা ইচ্ছা থেকে থাকে, এই চাহিদা যদি হয়, আর ধৈর্য ধারণ করে তুমি থাকতে পারো, আমি শহীদ হয়ে গেলে কিয়ামতের দিন জান্নাতের ভিতরে আল্লাহ তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবেন। কোন সুবহানাল্লাহ। যুবক আব্দুল, যুবক, এমন সময় আমার স্বামী চলে গেলেন, আর দেখা হলো না। 4 মাস যেদিন পূর্ণাঙ্গ হয়ে গেল, ওই দিন আমি সুন্দর করে হাতে পায়ে মেহেদি দিলাম, ডিজাইন করলাম, অর্নামেন্টস জুয়েলারি ইউজ করলাম। স্বামীর জন্য জীবন যৌবন উৎসর্গ করে আমি সাজলাম। আজ আমার স্বামী আসবে, আমার ফুল সজ্জা রাত্রে স্বামীকে সবটুকু উজাড় করে বিলিয়ে দিতে চাই। আমি যখন স্বামীর জন্য সেজে গুজে বসে আছি, এমন সময় সন্ধ্যার পরে আরেকজন কাসির, একজন বার্তা বাহক চিঠি নিয়ে আমার কাছে এসে হাজির। ডাক দিয়ে বলছে, আপনি কি অমুক সেনাপতির স্ত্রী? আমি বললাম হ্যাঁ। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের পক্ষ থেকে আপনার কাছে চিঠি। আমি চিঠি খুললাম, চিঠি খুলে দেখি
আমার স্বামীকে হযরত ওমর আরেকটা যুদ্ধের জন্য সেনাপতি বানিয়ে পাঠিয়ে দিয়েছেন আরো 4 মাস। 4 মাস, আরো 4 মাস পরে আসবেন। মনে বড় ব্যথা পেলাম। 4 মাস চলে গেল, এবার আবার 4 মাস চলে যাবে। কষ্ট পেলাম, সারা রাত্র কান্না করলাম। দিল করে স্বামীকে ভালোবাসতে চাইলাম, দেখা নাই, সাক্ষাৎ নাই। আগে কি টেলিফোন ছিল? দেখা করার সুযোগ ছিল নাকি? কোনো সুযোগ নাই। আরো 4 মাস চলে গেল। আজ 8 মাস যেদিন পূর্ণাঙ্গ হলো, আমার বান্ধবীরা, আমার আত্মীয় স্বজন বলছে আজকে তোর স্বামী আসবে। আমি 8 মাসে রান্না বান্না শিখেছি, স্বামীর জন্য রান্না করেছি। এই 8 মাসে আমি 280 খতম কোরআন পড়ে স্বামীর জন্য দোয়া করেছি। স্বামীর জন্য আজকে আমি সেজগুজ করে বসে আছি। 8 মাস পরে মিটমিট করে আলু জ্বালায়া আমি রাত্রবেলা অপেক্ষা করতেছি, বেনারসি শাড়ি পরে ঘরের কর্নারে। স্বামী এসে আমাকে ডাকবেন, আমি দরজা খুলে দেব না, দরজাটা আস্তে করে লাগাইয়া দিব। আমার স্বামী আসবে, দরজায় ডাক দিবে, ঘরের লাইট অফ করে রাখবো, খুঁজে পাবে না। আমি আমার স্বামীকে চমকাইয়া দেওয়ার জন্য পিছন দিক থেকে এসে তাকে জড়াইয়া ধরে তার কপালে চুম্বন করবো। সুবহানাল্লাহ। আজবাব অন্তরের ভিতরে ভালোবাসা নিয়ে স্বামীর জন্য যখন 8 মাস পরে অপেক্ষা করলাম, 8 মাস পরে আমার কাছে দেখি আরেকজন কাসিদ চলে আসলো। চিঠি নিয়ে এসে বলছে আপনার কাছে চিঠি রাখেন, খলিফাতুল মুসলিমিনের কাছ থেকে এসেছে। চিঠি হাতে নিয়ে দেখি আমার স্বামীকে হযরত ওমর আরেকটা যুদ্ধের জন্য সেনাপতি বানিয়ে পাঠিয়ে দিয়েছে। এইভাবে চলতে লাগলো। মনের ব্যথা কাউকে বলতে পারি না, মনের দুঃখ কাউকে বলতে পারি না। আজকে 12 মাস পূর্ণ হতে লাগলো। আগামী কালকে রাত্রে আসলে 12 মাস হয়ে গেল, স্বামীকে দেখি নাই। এই জন্য গভীর রাত্রে ঘুম আসে না। ঘুম না আসবার কারণে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করেছি। স্বামীর জন্য দোয়া করে বলেছি, আল্লাহ তাআলা আমার স্বামী যেখানে আছে সহি সালামতে আজকে রাত্রে আমার কাছে পাঠাইয়া দাও। কিন্তু যুবকরে, আজ রাত্র চলে যায়, স্বামী যখন আসে না, মনের ব্যথায় ঘরের ভিতরে বৈশা বৈশা স্বামীর বিরহে, স্বামীকে না পাওয়ার আকাঙ্ক্ষায় আমি গান গেয়েছি। আমি কারো কোলে মাথা রেখি নাই, আমি আমার স্বামীকে পেতে চাই, এই জন্যে আমি গান গেয়েছি, আর কিছু না। কিন্তু যুবক, এতক্ষণ যা বলেছি তোমাকে সব সত্য, কিন্তু তুমি যে আমার ঘরের ভিতরে পারমিশন না নিয়া, সালাম না দিয়া, ঘরের দরজা দিয়া না ঢুকে, সন্দেহ করে ঢুকে 4টা কোরআনের মূলনীতিকে অস্বীকার করলা, কালকে সকাল হয়ে গেলে ওমরের কাঠগড়ায় তোমাকে দাঁড় করাইয়া দিব। সুবহানাল্লাহ। ওমর বললেন, বোন তোমার কাছে মাফ চাই, আগামী কালকে দেখা হবে। ওমরের আদালতে তোমাকে যাওয়া লাগবে না, ওমর হয়তো আসতে পারে, আমি খবর দিব, আর তোমাকে কষ্ট করা লাগবে না। আমি দেখি আমার ঘর থেকে বের হয়ে ডাইরেক্ট মসজিদে নববী সাজদায় পড়ে কান্না করে বলেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, কোন বিপদে পড়লাম। এখন আমি কোরআনের 4টা বিধান লঙ্ঘন করেছি, কোন বিপদে। দৌড়াইয়া তিনি চলে গেলেন নিজের মেয়ে আমাদের মা হযরত উম্মে হাফসার কাছে, আর ডাক দিয়া বললেন, মেরে তোমার কাছে জানতে চাই রে মা, একজন স্ত্রী তার স্বামী ছাড়া কতদিন পর্যন্ত একাধারে থাকতে পারে? কোরআনের কথাগুলা বলছি। হযরত হাফসা ডাক দিয়ে বললেন, আব্বা জান, কোনদিন আপনি আমাকে প্রশ্ন করলেন না, হঠাৎ করে আপনি আমাকে প্রশ্ন করেন, কারণ কি? আমারে ফারুক বললেন, কারণ তোমাকে পরে বলবো, আগে বলো কতদিন পর্যন্ত একজন স্বামী ছাড়া স্ত্রী থাকতে পারে? হযরতে হাফসা বলেন, আব্বা জান, কষ্ট করে হলো 4 মাস থাকতে পারবে। 4 মাস পরে যদি থাকতে হয়, নির্ঘাত কষ্ট হবে, অথবা ইনসাফের উল্টা চলবে, অথবা কোনো অন্যায় করবে, হারাম কাজে লিপ্ত হয়ে যেতে পারে, নিজেকে কন্ট্রোল করতে না পেরে গুনার কাজে লিপ্ত হতে পারে। 4 মাসের উপরে থাকতে পারবে না। হযরত ওমর চিন্তা করলেন, একটা মেয়ে বিয়ের পরে একটা দিন স্বামীকে দেখে নাই, আর আমি 12 মাস আটকায় রেখে দিছি, করলামটা কি?
আমার বন্ধুগণ এখান থেকে বলতেছে, আপনি কানাডা যান, ব্রিটেন যান, যেখানেই যান, কত বছর বিয়ে করে আপনি আপনার স্ত্রীকে ঘরের কামলা বানিয়ে রেখে গিয়েছেন, আপনার ঘরের সবাইকে রান্না করে খাওয়ায়, ঘর মুছে রাখে, কিন্তু তুমি স্বামী কোথায় আছো খবর রাখলা না। কিয়ামতের দিন ওই স্ত্রী যদি দুনিয়ায় অন্যায় করে থাকে, তোমাকে জবাব দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? ঘর ঠিক করেন, স্ত্রীকে কার কাছে রেখে না, কথা বুঝতেছেন না আমার? হযরত ওমর দৌড়ে গেলেন সেনাবাহিনীর কাছে, আর গিয়ে বললেন অমুক নামে সাহাবীকে বের হয়ে আসো। আব্দুল্লাহ বিন সাদ অথবা সাদ বিন আব্দুল্লাহ বের হয়ে আসলেন। তিনি বললেন, বাবা যাও, তাড়াতাড়ি বাড়িতে যাও, তোমার ছুটি বাড়াইয়া দিলাম 15 দিনের, বাড়িতে যাও আর তোমার স্ত্রীর কাছে গিয়ে বলবা, আমি গতকালকে রাত্রে গিয়েছিলাম, তার মনের কষ্টগুলো আমি শুনেছি, সে যেন আমাকে মাফ করে দেয়, আমি কেন আগে খবর নিতে পারলাম না। আর তোমাকে ছুটি দিলাম, তোমার স্ত্রী যতদিন পর্যন্ত স্বেচ্ছায় তোমাকে আবার না ছেড়ে দিবে, ততদিন পর্যন্ত সেনাবাহিনীতে যোগ দেওয়া লাগবে না, তোমার বেতন বাইতুল মাল থেকে চলতে থাকবে। সুবহানাল্লাহ বলে। ইসলাম কেমন বিধান দিয়েছে! এই দিন থেকে হযরত ওমর সেনাবাহিনীতে বলে দিলেন যে প্রত্যেক মাসে 3 দিনের ছুটি, প্রত্যেক মাসের 3 দিনের ছুটি ওমর ঘোষণা করলেন। আজও সেনাবাহিনীতে, পুলিশে প্রত্যেক মাসে 3 দিনের ছুটি, ওই যে ওমর ঘোষণা করেছিলেন, আজও আছে। সবাই আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমি জানতে চাই এই ওমরের জিন্দেগির এই পরিবর্তন, এই যে একটা মহিলা কোরআন দিয়ে বলে দিল, এত পরিবর্তন দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দিয়ে হয় নাই, এত পরিবর্তন হয়েছে আল কোরআন দিয়ে। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। এই জন্য আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতের ভিতরে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়ে বলেছেন, তোমরা যদি কোরআনকে লাইট আর ম্যাগনেট হিসাবে ধরে রাখতে পারো, দুনিয়ার কোন কাফের, দুনিয়ার কোন বেঈমান তোমাদের ক্ষতি করতে পারবে না। কান সুবহানাল্লাহ। সবাই বলেন আল্লাহু আকবার। কথা এখানে রেখে দিলাম, আমার জন্য রাত্র 12:30টার কাছাকাছি, লম্বা সময়। বসেন, মোনাজাত হবে, আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া থাকলো। কথা রাখেন। এটা কি আমি বুঝি নাই তো। প্রচলিত বেদাত কি কি আমাকে প্রশ্ন করেন, সবগুলোর উত্তর দিয়ে দেব। বেদাতের তো অভাব নাই। আপনারা যদি কি প্রশ্ন করেন যে অমুক বিষয় সম্পর্কে, ওই বিষয় সম্পর্কে জানতে চাই, তাহলে বলা যাবে। বলতে গেলে তো কত হাজার বেদাত বলতে হবে। বসেন, মোনাজাত করেন। উঠেন কেন এখন? কথা শেষ করতে উঠে যাচ্ছেন কেন? কারো কোনো প্রশ্ন আছে? আলোচনায় কারো কোথাও কোনো প্রশ্ন আছে? সমাজের ভিতরে ফিতনা করবেন না, সমাজের ভিতরে অন্যায় পথে চলবেন না। দুটো জিনিস আপনাদেরকে আজকে বলে দিলাম। 1 নাম্বার হচ্ছে হালাল খাবেন, 2 নাম্বার সময় মতো সালাত আদায় করবেন। ইনশাআল্লাহ পারবেন? ইনশাআল্লাহ। কেউ কিছু বলবেন? মোনাজাত করে দেই। বসেন ভাই, বলেন।